ক্লিপিং পাথ নামটা নিশ্চয়ই শুনে থাকবেন এবং এটি গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে যে কতটা গুরুত্বপূর্ণ তা আপনারা কল্পনা করতে পারবেন না। এবং এই কাজটির সাহায্যে আপনি কিন্তু খুব সহজেই চাইলে মার্কেট প্লেসে কাজ করতে পারেন। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। পূর্বের ভিডিওতে আপনারা গ্রাফিক ডিজাইন রিলেটেড অ্যাডোবি ফটোশপের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে শিখেছিলেন, যেটা ছিল আমাদের কালার চেঞ্জিং বা কালার রিপ্লেসমেন্ট করা। এবং আপনি সেটি অবশ্যই প্রপারলি প্র্যাকটিস করেছেন। যদি প্রপারলি প্র্যাকটিস করে না থাকেন তাহলে আমি আমার ভিডিও লিঙ্কটি আমার আই বাটন অথবা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনি সেখান থেকে অবশ্যই চেক করে নেবেন এবং ভিডিওটি প্রপারলি দেখে আসবেন। আজকের এই ভিডিওতে ফটোশপের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে জানবো আমরা। সেটা হলো কি আমাদের ক্লিপিং পাথ। ক্লিপিং পাথের মাধ্যমে আপনি কিন্তু চাইলে খুব সহজেই মার্কেট প্লেসে কাজ করতে পারবেন এবং সেখান থেকে একটা ভালো আর্নিং করতে পারবেন। তো এই ক্লিপিং পাথ আসলে যতটা কঠিন মনে হয় ততটা কিন্তু আসলে কঠিন না, এবং আপনি কিন্তু ফটোশপে খুব সহজেই কিন্তু এই ক্লিপিং পাথটা করতে পারবেন, যা শুধু আপনার দরকার একটা সঠিক গাইডলাইন। তাই আজকের এই ভিডিওতে আমরা ক্লিপিং পাথ সম্পর্কে একেবারে সম্পূর্ণ সঠিক গাইডলাইন দিয়ে আমি আমার ভিডিওটি তৈরি করেছি। এবং যে কাজটা শিখে আপনি কিন্তু চাইলে খুব সহজেই মার্কেট প্লেসে কাজ করতে পারবেন এবং সেখান থেকে কিন্তু ভালো একটা আর্নিং করতে পারবেন। চলুন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই এবং দেখে নিই ফটোশপে আপনি কিভাবে খুব সহজেই ক্লিপিং পাথের কাজটা করতে পারবেন। ওকে, আমরা স্ক্রিনে চলে আসলাম। আপনারা এতক্ষণ বুঝে গেছেন যে আজকের এই ভিডিওতে আমরা কী নিয়ে আলোচনা করব। সেটা হলো ক্লিপিং পাথ। ক্লিপিং পাথ নিয়ে আমি আপনাদের বলেছি যে এটা দিয়ে নাকি মাসে $300 মতো ইনকাম করা যায়। কি এটা কি আপনারা বিশ্বাস করেছেন? যদি বিশ্বাস করে না থাকেন তাহলে আমি আপনাদের একেবারে সরাসরি প্রুফ দেখাবো যে কীভাবে আপনি মাসে $300 না, তার থেকে আরও বেশি আর্নিং করতে পারবেন। তো সেটার জন্য আমি আপনাদের সরাসরি একেবারে ফাইবারে নিয়ে যাচ্ছি। ওকে, আমরা সরাসরি ফাইবারে চলে আসলাম। এবার ফাইবারে চলে আসার পর দেন আপনি এখানে দেখবেন সার্চের একটা অপশন আছে। এবার এই সার্চের অপশনে গিয়ে আপনি এখানে সার্চ করুন ক্লিপিং পাথ। জাস্ট যখনই আপনি ক্লিপিং লিখবেন হয়তো আপনার চলে আসবে, দেখেন এখানে চলে আসছে যে ক্লিপিং পাথ বা ক্লিপিং পাথ সার্ভিস। তো এখানে আপনি জাস্ট ক্লিপিং পাথের উপর একটা ক্লিক করুন। এবার ক্লিপিং পাথের উপর যখনই ক্লিক করবেন দেখবেন যে ফাইবারের ভিতর নিয়ে গিয়ে এখানে অনেকগুলো গিগ কিন্তু আমাদের এখানে ওপেন আছে। এখানে নিয়ার অ্যাবাউট আপনার প্রায় 2484টা গিগ কিন্তু আমাদের অ্যাভেলেবল আছে। এখানে আমি গিগ বলতে কী বোঝাচ্ছি, ধরুন আপনি যে আপনার ইমেজের জন্য বা আপনার কাজের জন্য যে পোর্টফোলিওগুলো তৈরি করতেছেন সেই পোর্টফোলিওগুলোকে সাধারণত ফাইবারে গিগ বলা হয়ে থাকে। তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় 2484টা কিন্তু সার্ভিস আমাদের এখানে আছে। তার মানে বুঝতেই পারতেছেন যে ক্লিপিং পাথের চাহিদাটা আসলে কতটা। তো এবার আপনি যদি এখান থেকে জাস্ট বেস্ট সেলিংয়ের উপর ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে ক্লিপিং পাথের উপর সবচেয়ে হাইয়েস্ট সেলিং যে গিগগুলো আছে সেগুলো আপনি দেখতে পাবেন। তাহলে এইখানে যে গিগটা আছে দেখুন, এখানে কিন্তু অনেক অনেক গিগ আছে, আপনি যে কোনো একটা চাইলে আপনি ওপেন করতে পারেন। ধরুন আমি এই গিগটাই ওপেন করছি, যেহেতু এটা ফার্স্টে আছে দেন আমি এটাকে অন করছি। এবার এই গিগটা ক্ষেত্রে একটু দেখুন যে উনি কী করতেছে, যে বলতেছে যে আই উইল রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ ট্রান্সপারেন্ট হোয়াইট চেঞ্জ কাট আউট অ্যান্ড ক্লিপিং পাথ। তার মানে কি উনি কিছু ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেবে এবং ট্রান্সপারেন্ট করে দেবে এবং ক্লিপিং পাথ করে দেবে। তার জন্য সে কী করতেছে দেখুন, তিনটা আমাদের প্যাকেজ রেডি করেছে। প্যাকেজ বলতে বোঝাচ্ছি যে কীভাবে সে আসলে তার টাকাটা নিবে বা ডলারটা সে নিবে। তাহলে দেখুন সেখানে বেসিকে সে $5 দিয়েছে, স্ট্যান্ডার্ডে $15, প্রিমিয়ামে দিয়েছে $65 এবং তার টোটাল একেবারে যে যতগুলো সেল হয়েছে তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে 684 বার। তাহলে 684 বার তার হচ্ছে টোটাল সেল হয়েছে এবং একটা অর্ডার তার অলরেডি মানে এখনও রানিং অবস্থায় আছে। এবার আপনি একটু চিন্তা করে দেখুন তো, তার এই একটা মাত্র গিগ টোটাল সেল হয়েছে 684 বার এবং 684 বারের ভিতর তার কিন্তু তিনটা প্যাকেজ আমাদের দেখতে পাচ্ছি, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। ধরুন আবার হয়তো বা সে কিছু গিগ স্ট্যান্ডার্ডে সেল করেছে, আবার কিছু গিগ হয়তো বেসিকে সেল করেছে। তাই আমরা ওভারঅল জাস্ট আমরা ধরলাম যে সে প্রতিটা গিগ আমাদের $50 করে সেল করেছে। তাহলে এবার $50-এর সাথে যদি আপনি এই 684কে গুণ দেন তাহলে আপনি দেখতে পাবেন প্রায় নিয়ার অ্যাবাউট $30,000 কিন্তু উপরে আমাদের আসতেছে, যেটাকে বাংলা টাকায় হিসাব করলে আপনি কিন্তু দেখতে পাবেন একেবারে 24 থেকে 25 লক্ষ টাকা। ভাবতেই পারতেছেন কত পরিমাণ টাকা সে একটা গিগ থেকে ইনকাম করেছে। এবার যদি আমরা একটু নিচের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো যে অবশ্যই সে গিগটা কবে দিয়েছে বা সে কবে থেকে ফাইবার আসলে কাজ করতেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সে মার্চের 2018 থেকে কাজ করতেছে এবং তার কিন্তু অনেকগুলো গিগ আছে, যার ভিতর সেই একটা গিগ থেকে সে টোটাল সেল করেছে প্রায় 24 লক্ষ টাকার মতো। তাহলে আপনি যদি 2018 সাল থেকে 2022 সাল কল্পনা করেন তাহলে এই 4 ইয়ার্সে আমাদের টোটাল কতগুলো মাস আসে বলুন? 48টা মাস আসে। তারপরে 48 মাস দিয়ে তার যদি আপনি ওইটাকে ভাগ দেন তাহলে দেখবেন যে নিয়ার অ্যাবাউট প্রতি মাসে তার 50,000 টাকার উপরে শুধুমাত্র এই একটা গিগ থেকে ইনকাম হচ্ছে। তাহলে বুঝতেই পারতেছেন যে ক্লিপিং পাথের চাহিদার আসলে কতটা, এবং এটার সাহায্যে আপনি কাজ করে কিভাবে আপনার একটা ভালো আর্নিং তৈরি করতে পারবেন তা আপনি বুঝতেই পারতেছেন। তো চলুন আমরা কথা না বাড়ি একেবারে সরাসরি আবার ফটোশপে চলে যাই এবং দেখে নিই কীভাবে খুব সহজেই আপনি ক্লিপিং পাথের কাজগুলো করবেন এবং মাসে একটা ভালো আর্নিং করতে পারবেন। ওকে, আমরা ফটোশপে চলে আসলাম। তো ক্লিপিং পাথ করার জন্য আমি জাস্ট একটা ইমেজকে বেছে নিয়েছি। ধরুন আমি সেই ইমেজটাকে অন করি।
মানে এই যে আমাদের ইমেজটা আছে, আমি চাচ্ছি কি যে এই ইমেজটাতে ক্লিপিং পাথ করতে। আপনাদের আরেকটা কথা বলে রাখি, যেটা হলো কি ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং ক্লিপিং পাথ এই দুইটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন জিনিস। সেটা কিভাবে, যখন আপনি কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, জাস্ট ওই ইমেজটার শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটাই রিমুভ হবে। তার মানে আপনি চাইলে ওই ইমেজটাতে পরবর্তীতে কিন্তু কোনো ধরনের পরিবর্তন করতে পারবেন না, যদি না আপনি ওই ফটোটাকে বা ওই ইমেজটাকে আপনি পিএইচডি ফাইলে সেভ করেন। এবার এই যে ক্লিপিং পার্টটা আছে, সেই ক্লিপিং পার্টের সুবিধা আমাদের হলো যে আপনি যখনই চাইবেন তখনই কিন্তু আপনি যে কোনো জায়গায় পরিবর্তন করতে পারবেন। এবং আপনি যখন আপনার ক্লায়েন্টের জন্য কাজ করবেন, সে কিন্তু একেবারে নিখুঁতভাবে আপনার কাজটাকে পর্যবেক্ষণ করতে পারবে, যেটা আপনার কাজকে আরও ভালোভাবে ক্লায়েন্টের কাছে রিপ্রেজেন্ট করবে। তো চলুন আমরা দেখে নিই যে কীভাবে আপনি এটার ক্লিপিং পাথ করবেন উইথ ব্যাকগ্রাউন্ড রিমুভ। তাহলে এবার এই ইমেজটা ক্লিপিং পাথ করার জন্য আমি অবশ্যই আপনাদের প্রথমে বলেছি যে আপনারা যে কোনো কাজ নিখুঁতভাবে করার জন্য অবশ্যই আপনারা পেন টুলটাকে ইউজ করবেন। তাহলে আমরা পেন টুলটাকে ইউজ করে আমরা এই ইমেজটাতে ক্লিপিং পার্টটা করে ফেলি। ক্লিপিং পাথ করার জন্য জাস্ট পেন টুলটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করা অবস্থায় এবার আমরা যে কোনো একটা জায়গা থেকে সিলেকশন করা শুরু করি। ধরুন আমি এখান থেকে শুরু করলাম, আমি একটু জুম করে নিই যাতে করে আমাদের সিলেকশন করতে সুবিধা হয়। আপনারাও কাজের ক্ষেত্রে অবশ্যই জুম করে নেবেন যাতে করে আমাদের সিলেকশন করতে সুবিধা হয়। তাহলে দেখুন আমি এবার সিলেকশন করতেছি। Baby, I know all your secrets, but you tell me stupid lies. Oh, you think you can escape now and got it all just figured out. You can fake it through the ceiling to the rooftops while I'm leaving. You're my greatest mistake. তো ওকে, দেখুন আমাদের সিলেকশন করা হয়ে গেল। এবার সিলেকশন করার পর আমাদের দেখুন এইখানে আমাদের দুইটা অপশন আছে। এখানে দেখুন আমাদের লেয়ার প্যানেল কিন্তু একটা অপশন আছে যেটা দিয়ে আমরা সিলেক্ট করলাম। তাহলে এবারে সিলেক্ট করার পর আমাদের দেখুন এখানে আছে লেয়ার, হিস্টোরি অ্যান্ড সি পাথ। তো আপনারা কী করবেন, এখান থেকে সরাসরি আপনারা পাথের উপর ক্লিক করবেন। যখনই পাথের উপর ক্লিক করবেন দেখবেন যে এখানে কিন্তু আমাদের একটা লেয়ার অটোমেটিকলি তৈরি হয়ে গেছে যখন আমরা পেন টুল দিয়ে এটাকে সিলেকশন করেছি। এবার এই ক্লিপিং পার্টটাকে জাস্ট এই পার্টটাকে আপনি সেভ করার জন্য কী করবেন, এখানে যে আমাদের থ্রিটা দাগ দেওয়া আছে সেখানে গিয়ে ক্লিক করুন এবং এখান থেকে সেভ পাথে প্রেস করুন। প্রেস করার পর দেখবেন যে এখানে আমাদের একটা অপশন আছে যেখানে আপনি চাইলে আপনি নিজের ইচ্ছা মতো নাম পরিবর্তন করতে পারবেন। জাস্ট আমরা নাম পরিবর্তন করতেছি না, জাস্ট আমরা সিম্পল এইভাবেই রাখতেছি। তো আপনি এখানে জাস্ট কী করবেন, ওকে প্রেস করুন। আমাদের কি পার্টটা সেভ হয়ে গেল। সেভ হওয়ার পর জাস্ট আপনি কী করবেন, এখান থেকে ফাইল, দেন ফাইল থেকে আমাদের সেভ অ্যাস, দেন এখান থেকে আপনারা কী করবেন, যে কোনো একটা নাম আপনারা এখানে সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে আপনারা জেপিজিটাকে সিলেক্ট করবেন। বা ধরুন আমি কিছু একটা দিয়ে দিলাম যে ধরুন আমার কোম্পানির নামটাই আমি দিয়ে দিলাম, যে মিশন দিয়ে দিলাম। ওকে, এবার এখান থেকে আপনি জাস্ট সেভের পর ক্লিক করুন। যখন সেভের পর ক্লিক করবেন তখন এখান থেকে ওকে প্রেস করুন, দেখবেন সিম্পলি ওইটা আমাদের সেভ হয়ে গেছে। এবার ওইটা বোঝানোর আগে আমি আপনাদের জাস্ট সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ সম্পর্কে জাস্ট আর একটু ধারণা দিয়ে নিই। এবার এই ব্যাকগ্রাউন্ড রিমুভটা যেটা করবে সেটা হলো কি, আমরা যখন লেয়ারের উপর যাব তখন আমাদের আমাদের সিলেকশন করা অবস্থা তো এখন আছে। এবার জাস্ট আমরা কী করবো, মনে আছে তো আপনাদের সিলেকশন করার পর আমাদের কী করতে হবে বা কী প্রেস করতে হবে, সেটাকে আমাদের মাউসের রাইট বাটনটা ক্লিক করে আপনারা এখান থেকে কী করতে পারেন, মেক সিলেকশন কিন্তু করতে পারেন। মেক সিলেকশন করার পর এখান থেকে ওকে প্রেস করুন, দেখবে যেখানে অটোমেটিক কিন্তু সিলেকশন আমাদের হয়ে গেছে। এবার যদি আপনি তা না চান, যদি আপনি চান যে আরও শর্টকাটে করতে, তাহলে জাস্ট সিম্পলি আপনারা আপনাদের কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার প্রেস করুন। কন্ট্রোল এন্টার প্রেস করে দেখতে পারবেন যে আমাদের কিন্তু সেই ইমেজটা কিন্তু প্রপারলি সিলেক্ট হয়ে গেছে। দেন আপনি কী করবেন, এখান থেকে জাস্ট লেয়ার মাস্কের উপর ক্লিক করবেন। দেন এখানে দেখবেন যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এবার আপনি চাইলে এখানে যে কোনো ধরনের একটা ব্যাকগ্রাউন্ড আপনি দিয়ে দেবেন। তারপরে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আমরা কী করবো, এখানে দেখুন এখানে ব্যাকগ্রাউন্ডটা আমাদের সাদা আছে এবং ফরগ্রাউন্ড কালার আছে কোনটা, কালো কালার। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড দেখাতে আমরা অবশ্যই কন্ট্রোল ব্যাক স্পেস, যখন কন্ট্রোল ব্যাক স্পেস আমরা প্রেস করলাম দেখতে পাবেন যে আমাদের সেই পাত্রটা বা জারটা বা যে ইমেজটা আমরা নিয়েছিলাম সেটা কিন্তু আমাদের একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে চলে আসছে, বা আমরা চাইলে যে কোনো একটা মানে ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা চাইলে এখানে ইউজ করতে পারতেছি। এবার আপনি একটু ভেবে দেখুন তো, আমরা এই যে আমাদের ইমেজটা আছে না, এই ইমেজটাতে আমরা দেখুন যখন একটু জুম করব তখন দেখবেন যে এইখানটায় দেখুন প্রপার কিন্তু সিলেকশন আমাদের হয়নি। দেখুন এখানে কিন্তু আমাদের একটু সমস্যা হয়েছে। বা আপনি দেখুন মানে অনেক জায়গায় হয়তো দেখতে পারবেন যে কিছু কিছু জায়গা হয়তো আমাদের কী হয়েছে, সিলেকশনের প্রবলেম হয়েছে। যেমন ধরুন এইখানে প্রবলেম হয়েছে বা এইখানে প্রবলেম হয়েছে। এই যে প্রবলেমগুলো আমাদের হয়েছে, এগুলো যদি আপনি এখন ঠিক করতে চান তাহলে আপনার কী করা লাগবে, বারবার সেই কন্ট্রোল জেড প্রেস করবেন, তারপরে কন্ট্রোল জেড প্রেস করে দেন আপনার ইমেজটাকে আনবেন, দেন আবার আপনি ওই পেন টুলের সাথে সিলেকশন করবেন। মানে একটা কিন্তু আপনার টোটাল একটু মানে কাজের ক্ষেত্রে কিন্তু আপনার টাইমটা কিন্তু বেড়ে যাচ্ছে, তাই না?
এই টাইম কমানোর জন্য জাস্ট আমরা যদি ক্লিপিং পার্টটা করে রাখি তাহলে কিন্তু আমরা সহজেই কিন্তু সেইটাকে পরিবর্তন করতে পারি এবং আমাদের ক্লায়েন্টও কিন্তু চাইলে কিন্তু সহজে ওইটাকে পরিবর্তন করতে পারবেন এবং তিনিও খুব সুন্দরভাবে নিখুঁতভাবে সেই কাজটাকে দেখতে পারবেন। এই ছবিটাকে বা ওই ক্লিপিং পার্টটাকে অন করার জন্য জাস্ট আমরা এটাকে প্রথমে কেটে নিই। কেটে নেওয়ার পর অবশ্যই আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু কোনো পাথ বা হিস্টোরি বা লেয়ার কিন্তু কিছুই কিন্তু আমাদের ওপেন নেই, মানে কি সব কিছু আমাদের মুছে গেছে। এবার যেটাকে আমরা পাতে সেভ করেছিলাম সেটাকে যদি আমরা অন করতে চাই তাহলে আপনার কিবোর্ড থেকে শর্টকাটে কন্ট্রোল ও প্রেস করতে পারেন বা আপনার ফাইল থেকে জাস্ট এখান থেকে ওপেন প্রেস করতে পারেন। এবার ওপেন প্রেস করার পর আমরা কী নামে সেভ করেছিলাম, মিশন নামে, যে misan.jpg নামে সেভ করেছিলাম, জাস্ট সেই ফাইলটাকে আমরা এখান থেকে ওপেন করব। যখনই আপনি ওপেন করবেন তখন দেখতে পারবেন আমাদের সেই ইমেজটা কিন্তু জাস্ট সিম্পলি আমাদের আছে, আমাদের কিন্তু তেমন কোনো পরিবর্তন কিন্তু কিছুই নাই, তাই না? আমাদের সিম্পলি কিন্তু এই লেয়ারের উপর কিন্তু এখানে থাকবে। এবার যখনই আপনি এই পাতের পর ক্লিক করবেন তখন দেখেন এখানে কিন্তু কোনো সিলেকশন আছে নাই, কিন্তু কোনো সিলেকশন কিন্তু দেখুন এখানে কিন্তু কোনো সিলেকশনই নাই। কিন্তু যখনই আপনি জাস্ট এটার উপর ক্লিক করবেন তখন দেখবেন, একটু জুম করে দেখুন, যে দেখুন এইখানে কিন্তু আমাদের সেই সিলেকশনটা কিন্তু আমাদের আছে, যে আমাদের যে সিলেকশনটা করেছিলাম তার মানে কি আমরা একবার সিলেকশন করলাম, দেন আমাদের আর সিলেকশন করার দরকার নেই বারবার। এবার আপনি চাচ্ছেন কি এখানে পরিবর্তন করতে, সিম্পলি ওটার উপর ক্লিক করুন। ক্লিক করার পর জাস্ট আপনি সেই আমাদের যে ডিরেক্ট সিলেকশন টুলটা ছিল সেটাকে আপনি সিলেক্ট করুন এবং এখান থেকে কি করবেন, জাস্ট একটু করে নিন। এখান থেকে আপনি একটু সরাই নিচ্ছেন বা এখান থেকে একটু সরাই নিচ্ছেন, জাস্ট আপনি যেভাবে খুশি দেন সেইভাবে কিন্তু আপনি চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারেন এবং ক্লায়েন্টও আপনার জাস্ট এই কাজটা দেখতে পারবে যে আপনি কোথা থেকে সিলেকশন করেছেন এবং কিভাবে করেছেন। তাহলে এই কাজটা কি আপনার একটা আগে থেকে নিখুঁত হলো না এবং আপনার কাজের গতিও কিন্তু অনেকটা বাড়িয়ে দিল। তাহলে এইভাবে আপনারা কিন্তু ক্লিপিং পার্টটা করতে পারেন এবং ক্লিপিং পার্ট আপনারা বুঝতেই পারতেন যে ক্লিপিং পার্ট কিন্তু ততটা কিন্তু কঠিন কাজ নয় এবং অনেকটা সহজ কাজ এবং জাস্ট আপনি ইমেজটা যদি বারবার প্র্যাকটিস করেন তাহলে এই কাজটা করতে জাস্ট আপনার কিন্তু 2 মিনিট বা তার থেকেও কিন্তু কম সময় লাগবে, কিন্তু অবশ্যই আপনারা সেটা প্রপারলি প্র্যাকটিস করবেন। ওকে, তাহলে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমাদের এই ভিডিও নিয়ে কোনো ধরনের কোনো প্রবলেমের সম্মুখীন হলে আমাদের ইউটিউবের কমেন্ট বক্স বা আমাদের ফেসবুক গ্রুপে যোগাযোগ করুন। আমরা অবশ্যই আপনার সমস্যার সমাধান দেওয়ার ট্রাই করব এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের ভিডিওগুলো সবার প্রথমে আপনি পেয়ে যান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি।